আমাদের না আটকানোই ভালো। সবার আশীর্বাদ নিয়ে আমরা এই বাড়ি থেকে চলে যেতে চাই। আর বাবা, তুমি মন খারাপ করো না, হয়তো সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আশা ছেড়ো না বাবা, আশা নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হবে। যে বা যারা এই সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না বাবা। তুমি তো ঈশ্বর বিশ্বাস করো বাবা, আর আমি বিশ্বাস করি সততার শক্তিতে। আমি জানি তোমার ঈশ্বর সততার সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে। উনি একদিন ঠিক বিচার করবে বাবা। শক্ত হও বাবা, শক্ত হও। তুমি তো আমাকে এই লড়াইয়ে শক্তি দিয়েছ, আর এখন আবার নতুন করে আমাদের এই লড়াইটা লড়তে হবে। এখনই তো আরো বেশি করে তোমার মেন্টাল সাপোর্টের দরকার আমার বাবা। তুমি হাল ছেড়ে দিলে কি করে হবে বলো? এবার আমরা বেরোবো। আপনার কি কিছু নেওয়ার আছে? কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া যে আমার এই বাড়ি থেকে আর কিচ্ছু নেওয়ার নেই ছোট কর্তা। কৃষ্ণ, তুমি কি এই চেয়েছিলে ঠাকুর? আমার সংসারটা তো গেল, কিন্তু ছোট কর্তা ওনাকে যে তার মা, তার পরিবার সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে ঠাকুর। সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে। বাইরে সবাই চোখের জল ফেলছে। এটাই কি তোমার বিচার ছিল? বলো, এটাই কি তোমার বিচার ছিল? তুমি তো পারতে তো আমাকে শাস্তি দিতে। তুমি তো আমাকেই শাস্তি দিতে পারতে, কিন্তু আমার জন্য তুমি ছোট কর্তাকে কেন শাস্তি দিচ্ছ বল? কেন? আমি জানি, আমি জানি তুমি আমার কথা ঠিক শুনছো, আর এর বিচার তুমি একদিন না একদিন ঠিক করবে। তাই আমি যেখানে যাব তোমাকে সঙ্গে নিয়েই যাব। আর যতদিন না পর্যন্ত তুমি এর সুবিচার করতে পারছো, আমি ততদিন তোমার পায়ে মাথা ঢুকে জিজ্ঞাসা করবো, কেন করলে? চলুন শ্যামা। আজ থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা।
কি হলো শ্যামা? একটু দাঁড়ান। শ্যামা, এটা আপনি কি করছেন? এসব অলংকারের কোনো মূল্য নেই ছোট ঘর, কোনো মূল্য নেই। তাছাড়া এই গয়নাগুলো তো মা আমাকে নিজে দিয়েছিলেন। তাই মা যেদিন আবার সব রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে আবার আমাকে মেনে নেবে, কাছে টেনে নেবে, নিজে হাতে আমাকে গয়না পরিয়ে দেবে, সেদিন আমি আবার এগুলো ফেরত নিয়ে নেবো ছোট ঘর, আবার ফেরত নিয়ে নেবো। কিন্তু এটা করা কি ঠিক হবে? ঠিক কি ভুল আমি সেটা জানি না ছোট কথা, শুধু এইটুকু জানি যে এইসব অলংকারের থেকে এই সংসারটা, এই সংসারের মানুষগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান ছোট কথা, আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আপনি হলেন আমার কাছে সব থেকে বড় অলংকার। তাই আপনি যখন আমার সঙ্গে আছেন, আমার এসবের দরকার নেই ছোট কর্তা, এসবের কোনো দরকার নেই। মা তো বলতো যে সদবাদের নাকি কান খালি রাখতেন, তাহলে রাখ রাখ, নিচে রাখ, নিচে রাখ। নিখিল, আরেকবার ভেবে দেখ ভাই, তোকে ছাড়া এই বাড়িতে আমরা মানে অসম্পূর্ণ। তুই কি করছিস সেটা বলতো। নিখিল, অভিমানে বসে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি এক্সপেক্ট করেছিলাম তুই এটা বুঝবি। শ্যামা, তুমি তুমি এই পরিবারের ছোট বোন, আর এটা এটা কোনোদিনও মিথ্যা হয়ে যাবে না। এতদিন তুমি তুমি এই পরিবারের একজন হয়েছিলে।
ছোট বোনের মতো সকাল থেকে রান্নাঘর পরিবারের সব কাজকর্ম সামলেছি। এরপর থেকে রান্নাঘরে দাঁড়িয়েছে তোমার কথা খুব মনে পড়বে শ্যামা। আর বিজয়কে আমি বলতেও পারবো না, ছোট বৌদিকে ডেকে দে। কেন শ্যামা, আমাকে এভাবে কাঁদিয়ে কেন চলে যাচ্ছ শ্যামা? না, আর খেতো না শ্যামা, আর খেতো না। এ দেখো, আমিও চোখ মুছে নিচ্ছি। যাবে যখন তখন ভালোই ভালোই যাও। আর নিখিল তো তোমার সাথেই থাকছে। তোমরা দুজনে খুব সুখে থাকো, খুব সুখে থেকো। আর আমার এই ছোট দেওয়ারটা, ওর খেয়াল রেখো কেমন। তুমিও সাবধানে থেকো। এটা আপনি রাখুন বাবা, মাকে না হয় আপনি দিয়ে দেবেন। সত্যদা বাবু, দরকার পড়লে এই বৃন্দাবন থেকে ডেকো কেমন, আমি ছুটে চলে গিয়ে তোমার সব কাজ করে দিয়ে আসবো। ছোট বৌদি, ও ছোট বৌদি, আমার ভুলে যাবে না তো? মাঝে মাঝে ফোন করো। হ্যাঁ, আর আমি যাবো যাবো তোমার নতুন সংসার দেখে আসবো, তোর হাতে হাতে এটা সেটা করে দিয়ে আসবো। আর তোমার জন্য নিরামিষ রান্না রেখে দেবো। আমি জানি না কতটা যোগাযোগ আমি রাখতে পারবো, কিন্তু আমরা যেখানেই থাকি না কেন তোদেরকে খুব মিস করব। ছোট বৌমা, এই ঘড়িটা তুমি খুব যত্ন করে রেখে দিও। সময়ের সঙ্গে সঙ্গে আরো অনেক সাফল্য আসুক তোমার জীবনে, তুমি আরো এগিয়ে যাও। জানো তো, ভালোবাসা জাত ধর্ম
গরিব বড়লোক এসব কিচ্ছু দেখে হয় না। চুপ করে থাকলেও মনের মানুষ ঠিক তার সঙ্গীকে খুঁজে পায়। এই যেমন এখন তোমাদের হচ্ছে। নিখিলের জীবনে গায়িকার জন্য এক বড় বিপদ অপেক্ষা করছে। শ্যামা একজন গায়িকা মা, আর এই সত্যি কথাটাই তোমার কাছ থেকে আমরা লুকিয়েছি মা। রাধারানী কোনোদিনও গান গাইতে পারতো না মা, ওর গলায় এক ফোঁটাও সুর নেই। রাধারানীর জন্য গান গাইতো শ্যামা। শ্যামাকে এই বাড়ি থেকে বার করে দিলে আমারও যে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। নিখিল, নিখিল, এইভাবে কেউ চলে যায়? এইভাবে কেউ আপন জনকে ছেড়ে চলে যায়? নিখিল, আমি তোর সবচেয়ে আপন। নিখিল, শুনে যা। নিখিল, শুনে যা। একবার যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস তুই, ওই মিথ্যেবাদী মেয়েটাকে নয়। তুই ওর জন্য যেতে পারিস না। নিখিল, নিখিল, শুনে যা একবারটি বলছি। আমাকে এখানে বসিয়ে রেখে কোথায় গেলেন উনি? তো রাতে একা একা বসে থাকতে যে আমার খুব ভয় করছে কৃষ্ণ। না, কাউকে তো দেখতেও পাচ্ছি না। বলে গেলেন তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু এত দেরি কেন হচ্ছে? আমার তো খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, এত রাতে কি উনি থাকার কোনো জায়গা খুঁজে পাবেন? ভুলটা আমারই হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কেন যে ওনাকে কোনো রকম ভাবে আটকাতে পারলাম না আমি। কৃষ্ণ, আমার ভুল হয়ে গেছে কৃষ্ণ, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি এবারের মতো ছোট কর্তাকে ভালো ভালো আমার কাছে পৌঁছে দাও। আর নতুন করে কোনো বিপদ এনো না ঠাকুর, আর নতুন করে কোনো বিপদ এনো না। ওই দেখ, মাটির কৃষ্ণ নিয়ে বসে আছে। মনে হয় জ্যান্ত কৃষ্ণ লাগবে।
এই চল 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 কি ব্যাপার বৌদি, এই রাস্তায় একা অন্ধকারে দাঁড়িয়ে আছেন? কোথাও যাবেন নাকি? জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। না না ভাই, তার কোনো আর দরকার হবে না। আপনারা যান না, যেখানে যাচ্ছিলেন যান। আসলে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি, উনি এই সামনেই আছেন, এক্ষুনি চলে আসবেন। হাজবেন্ড? এত রাতে অন্ধকার রাস্তায় হাজবেন্ডের জন্য ওয়েট করছেন? আমার তো মনে হচ্ছে আপনি আমাদের জন্য ওয়েট করছেন, তাই না বৌদি?